আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের বর্তমানে মান্থলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি মান্থলি চার্ট থেকেই আইডেন্টিফাই করলাম। মান্থলি চার্ট থেকে আপনার উইকলি চার্ট অ্যান্ড দেন আপনার ডে চার্ট, এমনকি আমি 4 আওয়ার চার্টও অ্যানালাইসিস করলাম। অর্থাৎ যতগুলো হায়ার টাইম ফ্রেম আছে সবগুলো অ্যানালাইসিস করে আমি যে বিষয়টা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে মার্কেট, যেটা প্রিভিয়াসলি আমি বলেছিলাম সেটা হচ্ছে মার্কেট একটা মেজর ডাউন কারেকশন করতে পারে। সেক্ষেত্রে কারেকশন লেভেলটা 3000 পর্যন্ত আসতে পারে, 3000 প্রাইস, গোল্ডের প্রাইস। সো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের সেলের দিকে থাকা উচিত। কিন্তু হায়ার টাইম ফ্রেম অনুসারে যদিও বা মার্কেট সেলে একটা মেজর কারেকশন করতে পারে, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে যারা রিটেইল ট্রেডার তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট বাই সাইড লোয়ার টাইম ফ্রেমে মার্কেট বাইয়ের দিকে যেতে পারে। এটা ট্র্যাপ করার জন্য, এসএল হিট করার জন্য যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করার জন্য যদি উপরের দিকে যায় কতটুক যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এসএল, আমরা যদি সেল পজিশনে থাকি আমাদের লস না হওয়ার জন্য আমাদের লাভ করার আগে কিন্তু লসের চিন্তাটা করতে হবে এবং আমরা কতটুক লস নিতে পারবো, আমাদের এসএলটা সেফ জোন কোথায় আমাদের এসএলটা রাখলে হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং সেই জায়গাটা কোথায়, মার্কেট ট্র্যাপ করার জন্য আসলে কতটুক পর্যন্ত উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে সে বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, মার্কেট যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে মার্কেট 34-32 পর্যন্ত এই লেভেলের কাছাকাছি পর্যন্ত যেতে পারে ট্র্যাপ করার জন্য, কিংবা আরও একটু বেশি ট্র্যাপ যদি করতে চায় এসএল হিট করার জন্য, লিকুইডিটি নেওয়ার জন্য, তাহলে এই 34-32-এর উপরে যে এসএলটা আছে, যে লিকুইডিটি আছে, এইখানে গিয়েও এসএল হিট করে দেন এই লো হাইয়ের কাছাকাছি পর্যন্ত গিয়েও মার্কেট বড় ধরনের একটা রেড ক্যান্ডেল দিতে পারে। এটা হচ্ছে আমাদের ফিউচার প্রেডিকশন, এটা হতে পারে। সো এখন আমাদের আসলে কি করা উচিত, লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা গিয়ে দেখি আমাদেরকে মোটামুটি যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মার্কেট মোটামুটি একটা সেল ডাউন ট্রেন্ড বোঝাচ্ছে, যেটা আমরা অবশ্যই আমাদের সেল পজিশন নিতে হবে। যদিও বা সেন্টিমেন্টালি ম্যাক্সিমাম লোক এখন বাই সেন্টিমেন্টে আছে, সবাই এখন বাই সেন্টিমেন্টে আছে। এটাও এক ধরনের বিপরীতমুখী মুভমেন্ট হইতে পারে যখন ওভারঅল ম্যাক্সিমাম ট্রেডারদের সেন্টিমেন্ট যখন বাই হয় তখন মার্কেট তার বিপরীতমুখী যাওয়ার সম্ভাবনা থাকে। সো সেক্ষেত্রেও আমাদের অ্যানালাইসিস হচ্ছে মার্কেট ট্র্যাপ করার জন্য দেখা যাচ্ছে লোয়ার টাইম ফ্রেমে বাই সাইড সেন্টিমেন্ট, সেক্ষেত্রে ট্র্যাপ করার জন্য সেক্ষেত্রে মার্কেট নিচেও একটু ধাক্কা দিতে পারে। সো ওভারঅল যে বিষয়টা আমরা অ্যানালাইসিস করে পাইলাম সেটা হচ্ছে মার্কেট উপরে এবং নিচে দুই দিকেই এসএল হিট করতে পারে। সো সেক্ষেত্রে আমাদের যদি সেল পজিশনে থাকি আমাদের এসএলটা অবশ্যই লম্বা এবং 34-32-এর উপর আমাদের এসএলটা রাখা দরকার যদি আমরা সেল পজিশনে থাকি, এবং যদি বাই পজিশনে আমরা বাই অপরচুনিটি খুঁজি সেক্ষেত্রেও আমাদের এসএলটা একটু লম্বা করে দেওয়া দরকার, যাতে করে কোনো স্পাইক, কোনো রকম হঠাৎ একটা আনএক্সপেক্টেড মুভ দিয়ে কোনো একটা স্পাইক করে আমাদের এসএলটা হিট না করে। সো সেক্ষেত্রে এখনও পর্যন্ত আসলে আমরা কোনো প্রাইস অ্যাকশন পাই নাই যেখান থেকে আপনাদেরকে আমি বলবো এখান থেকে সেল করবেন, এখান থেকে বাই করবেন। এটা হয় না, আসলে এটা হয় না। অগ্রিম মার্কেটের কোনো রকম আপনার প্রাইস অ্যাকশন ছাড়া, কনফার্মেশন ছাড়া বাই কিংবা সেল বলা যায় না। সেটার জন্য আমাদের সাথে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। তবে এখানে যেটা আমি বলে দিলাম সেটা হচ্ছে আপনার সেল অপরচুনিটি খুঁজবেন। যখনই মার্কেটের মধ্যে কোনো সেল প্যাটার্ন পাবেন, কোনো রকম সেলে প্রাইস অ্যাকশন পাবেন, সেলের দিকে মুভমেন্ট পাবেন, তখনই আপনি রেসিস্ট্যান্টের উপরে মোটামুটি যে পরিমাণ আপনি এসএল নিতে পারবেন কিংবা মানি ম্যানেজমেন্ট ফলো করে যেটা আমি বললাম সেই দিকে কাছাকাছি গিয়েও হয়তো আপনি সেল নিতে পারেন যদি মার্কেট সেদিকে যায়। যদি না যায় আপনাকে অবশ্যই সেইখানে লম্বা এসএল দিতে হবে, লট সাইজ ছোটো রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। বাই সাইডেও আপনাকে
লম্বা অ্যাসেল দিতে হবে, লট সাইজ ছোটো রাখতে হবে। সো এখন তারপরেও যদি আমি বলি এখন আসলে আমরা কোথা থেকে বাই করব, কোথা থেকে সেল করবো, এরকম একটা বিষয় তারপরেও চলে আসে। সেক্ষেত্রে মার্কেট যদি দেখা যাচ্ছে এখন নিচে যদি আসে, দেখা যাচ্ছে এই 50 লেভেলে দেখা যাচ্ছে 32-30, এইখানে আসলে আপনারা একটা বাই করতে পারেন, ছোটোখাটো একটা অ্যাসেল নিচে দিতে পারেন। দেন এখান থেকে আপনারা উপরের দিকে টার্গেট করবেন 1:2 পর্যন্ত অ্যাটলিস্ট, ঠিক আছে। আর সেল পজিশন যদি মার্কেট দেখা যাচ্ছে যে আপনার এটার কাছাকাছি চলে আসছে, এই যে 34-32-এর কাছাকাছি চলে আসছে, কিংবা দেখা যাচ্ছে আপনার 33-80-এর কাছাকাছি চলে আসছে, তাহলে ওই যে 34-32-এর উপরে তাও বিশাল একটা অ্যাসেল হয়ে যায়। সো মোটামুটি সেফ এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে এটার আশেপাশ থেকেই আপনি সেল পজিশন যেতে পারবেন। আপনি স্ক্যালপিং করতে পারেন এদিক থেকে, সেক্ষেত্রে আপনি ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার অ্যাসেল হিট হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি রিস্ক নিতে চান অ্যাসেল হিট হোক, তাতে কোনো সমস্যা নাই, যদি আপনি সেই মাইন্ডে থাকেন তাহলে ঝুঁকি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লং টার্ম আপনি যদি ইন্ট্রাডে সেন্টিমেন্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটার আশেপাশে যখন মার্কেট অবস্থান করবে আপনি সেল নিতে পারেন এই হাইয়ের উপরে। অ্যান্ড দেন আপনি এদিকে যদি বাই পজিশন নিতে চান, বর্তমানে মার্কেট আছে 3300 লেভেলে, আপনি যদি মার্কেটকে 32-30-এর মধ্যে পান, সেক্ষেত্রে আপনি এদিকে 100 পিপস 150 পিপস নিচে আসলে আপনি বাই নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ফিবোনাকি টুলসের 38.2 লেভেল অর্থাৎ 32-95-তে 1 টিপি এবং সেকেন্ড টিপিটা আপনি এখানে নিতে পারেন 33-73, এইভাবে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি আমার অ্যানালাইসিস লাইভ সিগন্যালগুলো পাইতে চান, আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড থাকতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।